বরগুনার পাথরঘাটা উপজেলাকে বলা হয় মৎস্য সম্পদের ভাণ্ডার। রূপালী ইলিশের কারণে সারা দেশে পাথরঘাটা উপজেলার আলাদা খ্যাতি রয়েছে। বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় ভৌগোলিক কারণে দেশের অনেক অঞ্চল থেকে পাথরঘাটায় মাছ আহরণের পরিমাণ বেশি। এই উপজেলাতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনা বেচা হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন টেংরাগিরির অবস্থানও পাথরঘাটায়। এই বনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইকো পার্ক। এখান থেকে একই সঙ্গে দেখা যায় প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের সৌন্দর্য, বন্যপ্রাণী ও সাগরের বিশাল জলরাশি। পাশাপাশি দেখা যায় সূর্যাস্ত ও সূর্যোদয়। পর্যটকদের জন্য আরো অনেকগুলো আকর্ষণীয় স্থান রয়েছে পাথরঘাটায়। লালদিয়া সমুদ্র সৈকত, হরিণঘাটা বনাঞ্চল ও বিহঙ্গদ্বীপ এগুলোর মধ্যে অন্যতম। এই উপজেলায় সাক্ষরতার হার 60%। শিক্ষার্থীদের জন্য পাথরঘাটায় রয়েছে 9টি কলেজ, 24টি মাধ্যমিক বিদ্যালয় এবং 120টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারের জন্য এখানে আছে 2টি কামিল, 4টি ফাজিল, 7টি আলিম ও 16টি দাখিল মাদ্রাসা। পাথরঘাটার পূর্ব নাম বাধাঘাটা। জনশ্রুতি আছে এ অঞ্চলের অভ্যন্তরে বিদ্যমান পাথরের অস্তিত্ব থেকেই পাথরঘাটা নামটি এসেছে। জানা যায় ব্রিটিশ আমলে চট্টগ্রাম মাইজবান্ডার শরীফ থেকে খান জাহান আলী নদীপথে অলৌকিকভাবে বাগেরহাটে পাথর ভাসিয়ে নিয়ে যান। যাওয়ার সময় তিনি বিষখালী এবং বলেশ্বর নদীর মোহনায় এক রাতের জন্য ঘাঁটি স্থাপন করেছিলেন। পরবর্তীতে তিনি চলে গেলেও তার বহন করা সে পাথরের কিছু অংশ এখানে থেকে যায়। এ কারণে এলাকাটি পাথর ঘাঁটি নামে পরিচিতি লাভ করে। পরবর্তীকালে যেটি হয়ে যায় পাথরঘাটা। এ অঞ্চলের মাটির নিচে বর্তমানেও পাথরের সন্ধান পাওয়া যায়, যে কারণে এখানে ডিপ টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয় না। 1925 সালে পাথরঘাটা থানা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সময়ের প্রয়োজনে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে 1982 সালে পাথরঘাটা থানাকে উপজেলায় উন্নীত করা হয়। একটি পৌরসভা, 7টি ইউনিয়ন, 42টি মৌজা এবং 66টি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার বর্তমান আয়তন 387 বর্গ কিলোমিটার। ভৌগোলিক দিক থেকে পাথরঘাটার উত্তরে বরগুনার বামনা ও পিরোজপুরের মঠবাড়িয়া, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরগুনা সদর ও বিষখালী নদী, পশ্চিমে বাগেরহাটের শরণখোলা উপজেলা ও হরিণঘাট নদীর অবস্থান। ভাষা ও সংস্কৃতিতে অতীতকাল থেকে এ অঞ্চলের মানুষজন বেশ সচেতন। পাথরঘাটা উপজেলার মানুষ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে এখানে নৌকাবাজ, বৈশাখী মেলা, পৌষ সংক্রান্তি ও মহরমের মেলার আয়োজন হয়। মূলত এসব আয়োজনের মাধ্যমেই যুগ যুগ ধরে পাথরঘাটায় সংস্কৃতির প্রসার ঘটেছে। ভাষা ও সংস্কৃতির মতো ধর্মীয় আচারেও পিছিয়ে নেই পাথরঘাটার মানুষ। সকল ধর্ম ও গোত্রের মানুষ মিলেমিশে বসবাস করে এই উপজেলায়। এখানে মুসলিমদের জন্য 443টি মসজিদ আর হিন্দুদের জন্য রয়েছে 56টি মন্দির। পাথরঘাটা উপজেলার অর্থনীতিতে মৎস্য সম্পদ একটি বড় ভূমিকা রাখলেও এখানকার বেশিরভাগ মানুষ মাছ কৃষির সাথে জড়িত। এখানে উৎপাদিত ফসলের মধ্যে ধান, আলু, খেসারি, মুগ ও বিভিন্ন ধরনের শাকসবজি দেশের নানা প্রান্তে রফতানি হয়। অতীতে পাথরঘাটার যোগাযোগ ব্যবস্থায় একমাত্র মাধ্যম ছিল নৌপথের পানসি নৌকা। তবে বর্তমানে এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত। পিচ ঢালা সড়কের পাশাপাশি নতুন নতুন ব্রিজ ও কালভার্ট তৈরি হয়। পাথরঘাটার সাথে বরগুনার অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ হয়ে এসেছে। নিজস্ব অঞ্চলের উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে পাথরঘাটা উপজেলা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, রাখছে গুরুত্বপূর্ণ অবদান।